পাইলস হচ্ছে নারী পুরুষ সবাইরে বাংলাদেশের এই আবহাওয়াতে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ লোক রয়েছে যারা পাইলস রোগে ভুগছেন। তো এই পাইলসটা হচ্ছে 3 ধরনের হয়। এক্সটার্নাল পাইলস, যেটা বাইরে হয় অর্থাৎ মলদ্বারের বাইরে হয়। এই পাইলসটা হয় গুটি আকারে, অর্থাৎ অনেকেই বাংলা ভাষায় বলে যে ভিতর থেকে নাড়ি বের হয়ে আসছে। আসলে নাড়ি নয়, এই যে ছোট্ট গুটিটা বের হয়ে আসে, অনেকের একটা বের হয়, অনেকের ছোট্ট ছোট্ট অনেকগুলো বের হয়। তো এর কারণে প্রচুর পরিমাণে কষ্ট ভোগ করে ওই রোগী, এবং তার খাওয়া দাওয়া চলাফেরা উঠতে বসতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। তাই এই রোগ থেকে নিরাময় করার জন্য আপনাকে আমি আজ কিছু পরামর্শ দেব। এবং যেটা ইন্টারনাল পাইলস, সেটা হচ্ছে ভিতরে। তো এই ভিতরে পাইলসটা হয় হচ্ছে অনেক সময় ছোট ছোট গুটি গুটি হয়, অনেক সময় পানির থলি মতো হয়। এটাকে যদি আপনি বড় আকারে কোনো পরীক্ষা করেন, তখন অনেকে বলে সিস্ট হয়েছে, অনেকে বলে ক্যান্সার হয়েছে। এই সব কিছু মিলিয়েই কিন্তু আপনার পাইলস। তাহলে আমরা ভিতরে গেল এবং বাইরে গেল, দুইটা পার্ট আমরা বুঝলাম। এখন আর একটা হচ্ছে ভিতর এবং বাহিরে, অর্থাৎ এক্সটার্নাল এবং ইন্টারনাল, এই দুইটা জায়গায় পাইলস হয়েছে, অর্থাৎ দুইটা জায়গায় আপনার ক্ষত। এই ক্ষতটা হয় হচ্ছে অনেক সময় অনেকের দেখবেন পেটে কৃমি থাকে। কারণ কি, এই রুগীগুলো অনেক ভাজা পোড়া খায়, ফাস্টফুড জাতীয় খাবার পছন্দ করে। আমি অনেক রুগীকে দেখেছি তারা বিদেশে থাকতো, দীর্ঘদিন বিদেশ থেকে আসার পরে বাংলাদেশে আসার পরে তাদেরকে এই রোগটা হয়েছে। এখন এটার দুইটা কারণ রয়েছে, একটা হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার এবং তৈলাক্ত জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার, এগুলো খাওয়ার কারণে হয়। আরেকটা আছে, আমরা জানি যে বিদেশে বিভিন্নভাবে মানুষ মেলামেশা করে, এর কারণেও কিন্তু এই রোগটা হয়ে থাকে। তাই এই সামগ্রিক দিক দিয়ে আমরা এখন এই পাইলসের সমস্যার সমাধানের জন্য যেটা করব, সেটা আপনি নিজে দেখবেন যে যে খাবারগুলো খেলে আপনার এই পাইলসের সমস্যাটা হয়, অর্থাৎ রক্ত পড়ে, কারোর রক্ত পড়ে, কারোর রক্ত পড়ে না, বাট জ্বালা যন্ত্রণা হয়, প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা হয়। এই সমস্যা যখনই ফিল করছেন, তখন খাবার দাবার অর্থাৎ লাইফস্টাইলকে চেঞ্জ করে ফেলবেন। তো আমি লাইফস্টাইলের জন্য এখন বর্তমান শীতের মৌসুম, বাংলাদেশে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, আট জাতীয় খাবার রয়েছে, যেমন বাঁধাকপি রয়েছে, ফুলকপি রয়েছে, আপনার পেঁপে রয়েছে, লাউ রয়েছে, এরকম অনেক সবজি রয়েছে। এগুলো খাবেন এবং গোশ মাছ এগুলো যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। তৈলাক্ত খাবার একেবারেই বাদ দেওয়ার চেষ্টা করুন, এবং ধূমপান একেবারেই, যে কোনো ধরনের নেশার দ্রব্য একেবারেই মানে জীবন থেকে একে বিদায় দিয়ে দিন, আপনার পাইলসও ইনশাল্লাহ বিদায় হয়ে যাবে। এবং প্রত্যেক দিন পানি খাওয়ার একটা নিয়ম আছে। পানিটা আপনি 4-5 গিলাস, অথবা অনেকেই বলে যে একদিনে 7 লিটার, এরকম নয়। আপনি হচ্ছে যখনই পানি পিপাসা লাগবে তখনই 2 কুলি 3 কুলি পানি পান করবেন। যখনই পানি পিপাসা লাগবে দিনে আপনি 100 বার পানি পান করুন, কোনো সমস্যা না। এভাবে আপনি যদি লাইফস্টাইলটা চেঞ্জ করেন, তাহলে আপনার পাইলসের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তবে আপনাকে পরামর্শ দেব, যদি আপনার এই রোগটা হয়েই থাকে, তখন তো আপনি শুধুমাত্র এই লাইফস্টাইল চেঞ্জ করলেই সারবে না, পাশাপাশি আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো সেই পরামর্শটা আপনি যে কোনো হোমিও, আয়ুর্বেদিক, ইউনানি এ ধরনের চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন। বাংলাদেশে হাজার হাজার ডাক্তার কবিরাজ রয়েছে যারা বিনা অপারেশনে, বিনা অস্ত্রোপচারে এই রোগগুলো একেবারে আল্লাহর রহমতে সম্পূর্ণ নিরাময় করে থাকে।